আজকে আবার ওনার ছেলে জয় সাহেব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, উনি আবার বলতেছে যে আমার মা জুলাই আন্দোলনকারীদের উপরে নিষ্ঠুর আচরণ করা এটা হাসিনা সরকারের সবচাইতে জঘন্য একটি কাজ, এটি অপরাধ। ওনার ছেলে এখন বলতেছে হাসিনা সরকার জুলাই আন্দোলনের সময় যে গুলি চালাইছে, ছাত্রদেরকে হত্যা করেছে, এটা তার মায়ের করা উচিত হয়নি, এটা ভুল করেছে, অপরাধ করেছে, এই জন্য পতন হয়েছে। উনি নিজের ভুল স্বীকার করছেন। আচ্ছা বলেন তো, মানুষ মেরে ফেলে দিছে, এরপরে ভুল স্বীকার করলে অবশ্যই জীবিত হবি না? হ্যাঁ, যাদের চোখ হারাইছে, হাত পা হারাইছে, এখন যদি প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা সরকার, উনি যদি ভুল স্বীকার করে, কি বলেন, হাত ঠিক হয়ে যাবে না? চোখের আলো ফিরে আসবি না? জাতির সাথে তামাশা করেন আপনারা না? মায়ে হত্যা করে আর ছেলে ভুল স্বীকার করে, কথা কন নাকি আপনারা? কি দরকার ছিল? দেশে ক্ষমতায় থাকবেন, থাকেন, আমাদেরকে মারেন কেন? এ কথা কন নাকি আপনারা? আমাদের দেশের ক্ষমতায় থাকবেন, আবার আমাদেরকে মারবেন। চাচা কি হয়েছে? কথা ঠিক বলছি না? হ্যাঁ, ও মানুষ মারবো আর মাপ চাইবো, এই যে ব্যবসা হয়েছে। চাচা ঠিক কইছে, খালি ব্যবসা লয় চাচা, এটা কোটিপতি হওয়ার ব্যবসা, বিদেশে বাড়ি বানানোর ব্যবসা। কথা কন। চাচা ঠিক কইছে, মানুষ মারবে আর ক্ষমতা থাকবে, এটা ওদেরকে ব্যবসা হয়ে গেছে। আমরা যদি একটু সচেতন হই না, কোন বাপের বেটার প্রধানমন্ত্রী ক্ষমতা নাই যে জনগণের বুকে গুলি চালায়। একটা মারলে একসাথে 20 কোটি জায়গা ওটা লাগবে, ওই নেতা 80 কোটি আগে খুঁজে বের করা লাগবে। কথা কন ঠিক না? এই জন্য বাজান গো আমার, জনগণের রক্ত নিয়ে মানুষকে হত্যা করে, মায়ের বুক খালি করে, আগামীতে যদি কেউ এই দেশে রাজনীতি করতে আসে, ওই সমস্ত নেতাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলে ডেকে না, লাশের রাজনীতিরা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। কোন দেশের, এই দেশের কোন বড় নেতা ছেলে দেখবেন না যে মিছিল মিটিং করতেছে, ওরা কেউ ব্যানার ধরে রাস্তায় থাকে না। সবগুলো নেতার সন্তান বিদেশে থাকে, এমনও নেতা আছে বউটাও বিদেশি। কথা কন চাচা ঠিক না? রাগ করবেন না আমার ভাইয়েরা, ওরা বড় বড় কথা বলতো, ক্ষমতার চেয়ার রেখে পালে গেছে। কথা কন ঠিক কিনা? মানুষের রক্ত নিয়ে খেলা করার কারণে শাপলা চত্বরে 2013 সালে হাফেজ আলেমদের বুকে গুলি চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। কোরআনের বাকে আল্লামা সাইদি হুজুরকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। হাজারো নির্যাতন জুলুম করে, তারা গুম খুন করে এদেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করেছিল। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ঘরে ঘরে মামলার লাশ পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা যত কথাই বলুক, ওরা ভুল স্বীকার করলে আমরা বলবো ভুল স্বীকার জনগণের কাছে করে আর লাভ হবে না। এদেশের জনগণ আপনাদের কথা আর বিশ্বাস করে না। জয় সাহেব আমেরিকা আছেন, ভালো থাকেন, এই দেশে আসেন না। ভুল স্বীকার করে নতুন করে দাঁড়াইতে চাইলেও এই দেশের মানুষ আপনাদের অতীত ভুলে যাবে না। কথা বলে ঠিক না? 50-60 বছর যাবার দেন, আমরা যারা বেঁচে আছি মরে যাই, তারপরে আপনারা এসে ক্ষমতা করুন। কি চাচা রাগ করতেছেন মনে হয়? আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই। বাজান যে কথা বলতে চাচ্ছিলাম, মাঝে মাঝে উনি আবার কল দিয়ে আমাদের খোঁজ খবর নাই। দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো, ঢুকবেন তো বের হলেন কেন? আছে না, উনি বলে না? ওনাদেরকে কিন্তু আমরা মিস করি, কারণ কাঁচামরিচের দাম বেড়ে গেলে পরামর্শ দিত, গোস্তের দাম বেড়ে গেলে পরামর্শ দিত, ডিমের দাম বেড়ে গেলে পরামর্শ দিত। আমি চিন্তা করি ভবিষ্যতে এই দেশে যদি কোনো অস্থিরতা সৃষ্টি হয়, তো আমাদের যে বুদ্ধি দিবে এরকম বিজ্ঞানী তো দেশেই না। আমরা তো মহা বিপদে আছি। কথা কন ঠিক কিনা? গোস্তের দাম বেড়ে গেলে কাঁঠাল খাবার কয় কেন? নরেন্দ্র মোদী করলেও তো কয়েক হাজার গরু বেটে দেয়। হ্যাঁ, সম্পর্ক রাখে লাভ কি? ইলিশ খাওয়ায় আর ওরা না গরু দিবি না আমার। কথা কন নাকি আপনার? তো এরা পারে না তো। এই জন্য বাজান সিদ্ধান্ত নেন, আগামীতে যেই দলেরই হোক একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভাঙ্গে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থেকে পালিয়ে গেছে। এই জন্য সিদ্ধান্ত নেন, আগামীতে আর যাই হোক
কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না, যেই দলেরই হোক পুরুষ নেতা চাই। কারা কারা হাত তুলে দেখান তো দেখে, লিল্লাহি তাকবীর, হাত নামা। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। তাই বলে আপনারা যারা বিএনপি করেন মন খারাপ করবেন না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি আপসহীন নেত্রী, ওনার কথা ভিন্ন, ওনার একটা সম্মান আলাদা। উনি অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল কেটেছেন, এ দেশের মানুষকে বিপদে ফেলে কখনো পালিয়ে যাননি। উনি তো বাপের বেটি, ওনার কথা ভিন্ন। হ্যাঁ, রাগ করতেছেন নাকি? আর ইনি ভারতে চলে গেছে, আবার মাঝে মাঝে আসতে চাই। ওই জন্য আমি অনেক জায়গায় বলেছি, এই জায়গায় এক লাইন গাইবো, রাগ করবেন না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বলেন তো রাজত্ব দেওয়ার মালিককে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে? এই ক্ষমতার চেয়ারে বসে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ তাদেরকে সম্মানিত করে। আর যারা ক্ষমতার চেয়ারকে বাপ তাদের পৈতৃক সম্পত্তি মনে করে জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, ওই জালেমদের পতনের ঘন্টা বাজিয়ে দেন তিনি কে? তাহলে বলেন তো বাজান, রাজত্ব দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক? আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, বেয়াদবি করলে সে আল্লাহ থাপ্পড় দিয়া নামায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন। সম্মান দেওয়ার একমাত্র মালিক। আবার লাঞ্ছিত করার মালিক। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। আমরা সেই রবের গোলাম। কথা বলেন, আল্লাহর চাইতে বড় আর কেউ। সকল ক্ষমতার একমাত্র মালিক, সকল ক্ষমতার একমাত্র মালিক। বিশ্বাস করেন তো? দুনিয়াতে যারা চেয়ার পায় এরা কি ভাড়াটি? এরা কি? এরা কি? এটা মাথায় রাখবে। ওরা চিরকাল থাকবে না, যখন তখন বাড়িওয়ালা বাড়ি করে দিতে পারে। বাড়িওয়ালা খেয়ে বোঝে জামালপুরে মানুষ সেই চালাক হয়ে গেছে বাবা। এইবার চলেন বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা 4 জন মানুষকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? বলতে গেলে অনেক সময় লাগবে। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। ভাই আমারে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! বিশ্ব নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল। সে সময় যার আগ্রতীয় লিডার, দলপতি, মুরল
মাতাব্বর ছিল। এরকম একজন ব্যক্তি ছিল, এর নাম ছিল মুহাবির আমর। নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদেরকে নিয়ে রাসূলের কোনো মাথা ব্যথা নাই। রাসূল আপন গতিতে কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করতেছেন। এদিকে মক্কার মুহাবির আমর লাত উজ্জা দেবদেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া ওয়াদা করতেছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, নিজেকে বলতেছেন যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউযুবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাইতে চাই। আমার নবীকে আর পাকা ধানে মই দিয়েছে, আমার নবীকে ওর বাড়িতে চুরি করতে গেছে। আমার নবীর কি কোনো অপরাধ ছিল? এ বাজান বলেন না অপরাধ ছিল? ছিল না। তাহলে রাসূলকে কেন হত্যা করতে চায়? নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, কোরআনের পথে মানুষকে আহ্বান করে, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। এটাই কাফের বেঈমানদের সহ্য হয় না, এটাই তাদের কাছে অপরাধ মনে হলো। এই জন্য বাজান গো আমার, ওরা স্লোগান দেয় 33 কোটি দেবতা আমরা মনি, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা তারা বিশ্বাস করে না। এজন্য নবীজির দেহ থেকে কাল্লাটা ফেলায় দেবে এই ঘোষণা দিয়া বাজান গো আমার বিশাল একটা বাহিনী এনে রওনা করেছেন। আল্লাহ তাআলা এই খবর বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী যখন জানতে পারলেন মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, কি করা যায়? নবী বললেন আমার সাহাবীরা, মক্কার মুহাবির আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান নরম সাহাবী ডেকে বলে, নবী আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আপনার মতো পয়গাম্বার যদি দোয়া করে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। নবী উসমানের কথা শুনে হাত তুলে দোয়া করে বলতেছেন, আল্লাহ ওই মক্কার মুহাবির আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। বলতে দেরি, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করেন নাই। আল্লাহ বলে, জিবরাইল যা তাড়াতাড়ি আমার বন্ধুকে জানায় দাও আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলুন আল্লাহু আকবার। নবীর কাছে জিবরাইল আসলেন, এসে বললেন নবী হাত নামান। নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, আছে না দোয়া মুনাজাত করেন না আপনারা? অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। জামালপুরে আসে আগেকার বাপ দাদারা মুরব্বীরা এরকম দড়ি পাকাইতো, দেখছেন না? এরকম পাটের দড়ি পাকায় মুনাজাত করতেছে আর দড়ি পাকাইতো। আবার অনেকে দেখবেন এরকম মুনাজাত করে আর পিসার মাপে। আর যারা খুব বেশি চালাক করে হাত তোলে না, চুপচাপ বসে থাকে। হুজুর যখন দোয়া শেষ করে বলে আমিন, তখন বলে আমিন হুজুর আজকের মুনাজাত ফাইন হইছে, সেই হইছে, ভালো হইছে, খুব। আসলে কি দোয়া দৌড়ছিল? এরকম টাউট বাটপার আছে না? আমার ভাইয়েরা আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় দোয়া দিয়ে কি কাজ হয়? এই গ্রামের নাম বলেন। কাঁকড়াপাড়া, ঢাকরা, ডাকরা, আরে বেলতুলি কই গেল? আচ্ছা বেলতুলি যায়নি, এই গ্রামে থাকবো না, কারণ এই গ্রামের নামে ওয়াজ করলে আবার বিপদ হতে পারে। বেলতুলি চলে যায়, বেলতুলির ভাইয়েরা রাগ করবে না, এটা উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। কথা কি বুঝতে পারছেন? মনে করেন বেলতুলিতে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাটি চুরি হয়, এমনকি মাঝে মাঝে সুন্দরী বউটাও চুরি হয়ে যায়। চোরের অত্যাচার এলাকায় থাকা যায় না। একজন জামালপুর শহর থেকে 10 কেজি জিলেপি নিয়ে আসা এশার নামাজ পড়ে ইমামের হাতে দিয়ে বলতেছে, হুজুর দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করে। এবারে এশার নামাজ পড়ে হুজুর দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে বেলতুলির মানুষকে হেফাজত করো। গরু ছাগল টাকা পয়সা গহনা গাটি চুরি হয়, আল্লাহ চোরের অত্যাচার এলাকায় থাকা কঠিন হয়ে গেছে, আল্লাহ চোরের হাত থেকে আপনি এই গ্রামের মানুষকে হেফাজত করেন। চোর জিলাপি খাওয়ার আশা হাত তুলে বলে আমিন আমিন আমিন। কারণ চোর কি সবাই অন্য গ্রামের থাকে না, ওই গ্রামের 2-1 থাকা লাগে। তাছাড়া কার বাড়িতে কি পদ্ধতিতে কত তরিকায় মাল আছে, সম্পদ আছে, এই তথ্যটা দিল কে? কথা কন, কথা কন। ওই জায়গায় বেলতুলির ইমাম সাহেব দোয়া না করে যদি বলতো, এ বেলতুলির তরুণ যুবকেরা গ্রামের চুরি যদি বন্ধ করতে চাও,
এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র এই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? চুরি বন্ধ করতে গেলে দোয়া দেয়া হবে না, লাগবে শক্ত আইন। কথা বলেন ঠিক কি না? এজন আল্লাহ 1000 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ আইন দিয়েছেন সূরা মায়েদার 38 নম্বর আয়াতে, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি পরীক্ষা করে দেখেন, দেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন।